যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? কদিন আগে একটা ৭১ মঞ্চ ৭১-এ টাঙ্গাইলের নেতা, আমাদের নেতা, আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন। তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে। এটা সম্পূর্ণ মিথ্যে। আমি আওয়ামী লীগ করি না। রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই। ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি। তার জীবন, মান, সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব, এটা তার ক্ষেত্রে করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। আমি ইনশাল্লাহ যাব। মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে, সেখানে কেন যাব না? 10টা মানুষ থাকলেও আমি যাব এবং যা হয় হবে। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি।